নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তাল নিয়ে চলে এসেছি। তালের রেসিপি বানানোর জন্য তালের একটা রেসিপি বানাবো, খুব সহজ আর ঘরোয়া, খুব সহজভাবে বানাবো। আর সমস্ত কিছু আমি হাতের সামনে থাকা জিনিস, মানে ঘরোয়া উপকরণ দিয়ে এই তাল নিয়ে এসেছি। তালের আজকে কোনো রকম তেলে ভাজা ঝামেলা ছাড়াই একদম খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে আজকে তালের বড়া বানিয়ে দেখাবো, একদম তেল ছাড়া। সবাই তো রোজ রোজ তেল খেতে খেতে তেলের বড়া, আমরা সব কিছু জানি কি তালের একমাত্র তেলে ভাজা ছাড়াই তালের বড়া হয় না, কিন্তু তালের বড়া তেলে ভাজা ছাড়াও তালের বড়া করা যায়। আর খুব সহজভাবে এই বড়াটা বানালে সবাই, আশা করি সবাই খাবে আর সবাই পছন্দও করবে, কেন কোনো তেল নেই। সবসময় তো রোজ রোজ তেল ভালোও লাগে না, তাই আজকে একদম ভাজা ঝামেলা ছাড়া, মানে ভাজা মানে তেলে ভাজা ঝামেলা ছাড়াই একদম খুব সহজভাবে তালের বড়া বানিয়ে আজকে দেখাবো। চলুন তাহলে তালটাকে আগে ছাড়িয়ে নিই। আমি তাল ধুয়ে নিয়ে এসেছি। এবার তালটাকে কী করবে, একটু ছাড়িয়ে নিচ্ছি। আর তাল শক্ত হলে কোনো অসুবিধা হবে না, একটু জলে ভিজিয়ে, মানে জল দিয়ে করে, মানে একটু ভিজিয়ে রেখে তারপর তালটা ছাঁকলে ভালো হয়। আর আমি তালটা ছাঁকবো খুব সহজভাবে, একদম কোনো ছাঁকাছাঁকির ঝামেলাই থাকবে না। চলুন তালটাকে আগে আমি একটু ভেঙে নিই। ওটাকে আমি একটুখানি আগে ছাড়িয়ে নিচ্ছি, আগে চোখটা ছাড়িয়ে ভালো করে নিয়ে আসছি, তারপর আমি দেখাচ্ছি আপনাদের সামনে। আমি ছাড়িয়ে নিয়েছি। আর যত কালো, এরকম কালো হবে তত খেতে কিন্তু তাল কিন্তু খুব মিষ্টি হয়। যত কালো হবে, মুখের দিকে একটু এরকম হলুদ ধরনের হবে, সেই তাল কিন্তু খুব ভালো হয়, মিষ্টি হয়। তাল আমরা চিনতাম না, আমরা শহরের লোকরা কোথা থেকে ভালো ছিল। আমার মা চিনিয়ে দিয়ে গেছে তাল, যে তাল কীভাবে কী, মানে কীরকম মিষ্টি হয়, কোন তালগুলো ভালো হয়, এগুলো আমার মা হাতে ধরে শিখিয়ে দিয়ে গেছে। একদম এরকম কালো হবে আর মুখের দিকটা না বেশ এরকম হলদে হবে, তাহলে না সেই তাল খুব ভালো হয়। যাকে আমি জানি, আমার দিদিরা সবাই জানে তাল চেনে, কিন্তু আমরা শহরের লোক একটু কম চিনি। এবার তালগুলো যেহেতু একটু শক্ত আছে তালটা, তা কী করবো, এটাকে একটু আগে জল দিয়ে ভালো করে একটু মেখে নেব। একটু আগে ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার আমার হয়ে এসছে। এবার তালটাকে একটুখানি আগে জল দিয়ে এই পিঠেটা এত সহজ হয়, এত ভালো হয় খেতে, কোনো ঝামেলাই হবে না একদম। বারবার করে বলছি, আপনারা ভাববেন যে বারবার করে এক কথা বলছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ, আর কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকার বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে কি হবে, সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর একটু জল দেবো, দেখেন অল্প অল্প করে হাতের, ব্যাস, আর জল দেবো না। এবার তালটা ঘষবো আমি, আর তালটা এত সুন্দর করে ঘষবো, মানে আর ছাকার কোনো প্রয়োজনই হবে না। চলুন আমি কিছু নিয়ে আসি, এই ঝুড়িতে আমি ঘষবো। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন, খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি হয় ঝুড়িতে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন, এই দেখুন, দেখেছেন কত তাড়াতাড়ি বেরিয়ে গেছে, কোনো কিছু ছাকতে হবে না। দেখেছেন, দেখুন ঝুড়ির মধ্যে আমার ছাড়ানো হয়ে গেছে, সব বার করা হয়ে গেছে রস, এই যে আঠি। আর দেখুন, আমি বলেছিলাম আঁশ আমি ছাকবো না, আমার এই তালের রস বার করার পর আমার ছাকতে হবে না। এই ঝুড়ি দিয়ে করলে কী হবে, এই আঁশগুলো দেখুন এই ঝুড়ির মধ্যেই লেগে থাকবে। দেখেছেন, আমার তার জন্য সব এই যে আঁশগুলো এই ঝুড়ির মধ্যেই রয়ে গেছে। দেখেছেন, দেখুন ভালো করে, এই দেখুন সব ঝুড়ির মধ্যেই আঁশগুলো রয়ে গেছে। এই দেখুন, দেখেছেন, এই পালটা বার করছি বড় বাটির, এই এক বাটি, এই দেখুন, দেখেছেন কত চিনি চলে এসেছি। আমার এই বড় বাটির এক বাটি, আর এই এতটা পাল আছে, তালের পালটা। তার জন্য আমি কী কী নিচ্ছি, সুজি নিচ্ছি, ময়দা নিচ্ছি, নারকেলের গুঁড়ো নিচ্ছি, নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এই এইগুলো ঘরে সমস্ত কিছু হাতের সামনে থাকা জিনিস দিয়ে আমি এই তালের পিঠাটা বানাবো। আর তালের বড়া তো সবাই ভালোবাসে, তেলে ভাজা জিনিস কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। কিন্তু যারা হেলথ কনসাস, মানে একটু তেলটা কম খেতে চায়, কি পছন্দ করে তেলটা না খাওয়া, তারা তো দুটোর জায়গায় চারটেও খেয়ে নেবে এই তেল ছাড়া পিঠেটা, মানে তালের বড়া, যেটা তালের বড়ার পিঠেটা বসিয়ে দিয়েছি। একটু গরম হোক, তারপর আমি দেবো কি এটার মধ্যে, আগে আমি সব মাপগুলো আপনাদের কী করবো, সুজিটাকে আগে আমি দিয়ে সমস্ত বলেছি তেল ছাড়া, একদম তেল ছাড়াই আগে একটু আমি সুজিটাকে একটু নাড়িয়ে নেব। আমি এই এক বাটি সুজির জন্য আমি 2 বাটি ময়দা দেবো।
দেবেন তাহলে 1 কাপ সুজি, তো 2 কাপ ময়দা। এই 1 কাপ চালের গুঁড়ো 1 কাপ মানে ময়দা দিয়েও করতে পারেন হাতে। আর সবসময় তো সবার ঘরে চালের গুঁড়ো থাকে না, নয়তো চাল ভেজাও বাটো ওইসব ঝামেলা ছাড়াই একদম খুব সহজভাবে এই তালের বড়া পিঠাটা বানাবো। একটু নাড়াচাড়া করে নিয়ে ময়দাটার মধ্যে ঢেলে দেবো। আর যেই বাটি নিয়েছি আমি সেই বাটির মাপ করে আমি সব কিছু দেবো, সমস্ত কিছু। তাহলে কী হবে, সব উপকরণগুলো একদম ঠিক ঠিক হবে, পারফেক্ট জিনিস হবে। মাপটা একটু মেজারমেন্টটা একটু ঠিক ঠিক চাই। গরম হয়ে গেছে সুজি। এবার কী করবো, দেখুন বলেছি আমি এই বাটির মাপ করে, তাই আমি এই বাটির মাপ করে 2 বাটি ময়দা দিচ্ছি। এই 1 বাটি আর 1 বাটি দিচ্ছি, এই 2 বাটি, এই 1 বাটি উঁচু উঁচু নিয়ে নিয়েছি, দেখেছেন। ময়দা আমি দিয়ে দিই, একটু আগে ভেজে নেবো আমি। পুরো খুব লাল করবো না, একটু জাস্ট কাঁচা গন্ধগুলো ময়দা সুজির একটু কাঁচা গন্ধগুলো যাতে চলে যায় ময়দার, সেরকম ভাজবো আমি। আমার হয়ে এসছে, বলেছি আমি বেশি লাল করে ভাজবো না, কারণ লাল করে ভাজতে পারবে না, জিনিসটার স্বাদ সব কিছু পাল্টে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেলে না, এটা গন্ধও পাওয়া যাবে বেশ, যে কিছু ভাজা হচ্ছে। এবার গ্যাসটা কমিয়ে দিই। এই দেখুন না, এবার আমি নাবিয়ে দেবো, হয়ে গেছে। আর লাল করব না, এটা যথেষ্ট লাল হয়ে গেছে। এবার নাবিয়ে দিই। ভাজা হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিলাম। এবার কি করবো, এই কড়ার মুচি এই বাটি মাপ করেই আমি সব দেবো, তাই এই বাটির আমি এই 2 বাটি তালের রস দেবো। কারণ আগে একটা দেখুন কতটা ঘন, দেখুন এই 1 বাটি এই যে ঢেলে দিলাম, দেখুন আর আমি 1 বাটি ঢেলে দিলাম। কী করবো, একটু ভালো করে নেড়ে নেব। প্রথমে একটু ঘন থাকবে, তারপরে আস্তে আস্তে এই রঙটা আরও সুন্দর হবে, আরও একটু ঘন হবে। এইটুকুনিও সব দিয়ে দিই, বাটির নিচে এতটা রয়েছে, কাঁচি আমি দিয়ে দিচ্ছি। গরম হোক, তারপরে এখান থেকে আমি দিচ্ছি, আরও অনেক কিছু দেবো। একটু গরম হোক। পুরো বাটি 2 বাটি দিয়ে দিয়েছি, আর এতটা পাল্প বেঁচেছে, এই দেখুন এইটুকুনি পাল্প বেঁচেছে, ওটা রেখে দিয়েছি, ওটা দিয়ে আমি অন্য রেসিপি বানাবো। এটা একটু গরম হোক। এটার মধ্যে যেহেতু বলেছি তালের বড়া মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন দিতে হয়, অল্প একটু আমি নুন দিচ্ছি। তালের এটা ঘন আছে তো, এটা পাতলা হয়ে যাবে, চিনি দিলেই পাতলা হয়ে যাবে। একটু ফুটুক, তারপর চিনি দেবো। আর চিনিটাও আমি এই বাটিরই মাপ করে সব দেবো। আমি এই বাটির মাপ করে সব দিয়েছি। গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, হাই করে দিলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে। কমিয়ে দিলে কী হবে, আগুনটা চারিদিক দিয়ে সুন্দর ভালোভাবে মানে তৈরি হবে। আর আমি তো 1 বাটি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন। আমি 1 বাটি চিনি দেবো। সুন্দর দেখেছি, যত এটা ফুটবে তত সুন্দর, আরও তালের রঙটা খুব সুন্দর হবে, বুঝছেন, যে টপক টপক করে। 1 বাটি চিনি দিয়ে দেবো, আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন। লো টু মিডিয়ামে করলে একটু ধীরে ধীরে হবে ঠিকই, কিন্তু জিনিসটা সুন্দর হবে, একদম পারফেক্ট হবে, চারিদিক থেকে সব কিছু ভালো হবে। একটু এটা ফুটো, তারপর আমি দেখাচ্ছি। 2টো নারকেল আমি কুড়িয়েছি, আর কুড়িয়েছি কি দেখুন কত সুন্দর কোরানো হয়েছে, মিক্সিতে আমি করেছি। তাই আমি এই বাটিরই মাপ করে আমি দিচ্ছি 1 বাটি নারকেল। নারকেলটা কিন্তু মাস্ট একদম দিতেই হবে। পিঠে জাতীয় জিনিসে একটু নারকেল না দিলে ভালো লাগে না। আমরা তালের বড়া করতে গেলে তো নারকেল দিই, এটা তেলে ভাজা, তারপরে কলা ঝামেলা ছাড়াই, কোনো কিছু ঝামেলা ছাড়াই আমি এই তালের বড়াটা বানাবো। আর দেখুন মিক্সিতে করলে কত সুন্দর মিহি হয়, একদম কোনো হাতেও কোরাতে হবে না যে ঘন্টার পর ঘন্টা 1 ঘন্টা লাগবে। একটু জাস্ট ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিলে 10 মিনিটের মধ্যে আরও কত সুন্দর হলো। এইবার কী করবো, গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে কী করবো, এবার আমি এই জিনিসটা আমি দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো। এবার এটাকে মেশাবো, কিন্তু গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে। আর একটু দেবো,
এটার মধ্যে কোনো ঘি তেল কিচ্ছু লাগবে না। এবার আর কিছু করবো না, গ্যাসটাকে এবার নিভিয়ে দেবো। আর যা দেখুন গরম গরম আছে, এবার হালকা বেশ ভালো গরম আছে, একটু মেখে নিই গরম গরম থাকতে। দেখুন মাপ মতন দিলে সব কিছু একদম একদম ঠিক ঠিক হবে, মানে আর কোনো কিছু লাগবে না যে টাইট হয়ে গেছে, অল্প তালে পাল্টা হয়ে গেছে। তার জন্যই আমি বলেছি মাপ। আমি জানি আপনারা সুন্দর করে মাখা হয়ে গেছে, যেহেতু গরম গরম আছে বলে। দেখুন না জল লাগবে না আর কিছু লাগবে। এবার কী করবে, গরম গরম থাকতে থাকতেই দেখুন কত সুন্দর মাখা হয়েছে, ঠিক আছে। এবার কী করবো, আমি তো গামলার মধ্যে ঢেলে নিয়েছি, আমি আগেই বলেছি, আপনারা পারলে থালের মধ্যে নিয়ে নেবেন। আমি এরকম করে বল করছি, না ছোট না বড়, এরকম করে নিয়ে এই হাতের মধ্যে একটু গরম গরম করলে ভালো হয়। আমি এটার মধ্যেই রাখছি। আর একটা দেখিয়ে দিচ্ছি, কিছু কথা মানে বল এরকম সবাই পারবেন আমি জানি। একবার আমি যেই মাপগুলো দেখালাম ওরকম মাপ মতন করবেন শুধু, তাহলে সব মেজারমেন্ট যদি একই বাটি হয় তাহলে সব ঠিক ঠিক হবে, একদম পারফেক্ট হবে, কিচ্ছু কম বেশি কিছু হবে না। আর মিষ্টিটা আপনারা আপনাদের মতন খাবেন। আমি সব এক এক করে নিয়ে আসছি। এই একটা ছিদ্র থালার মধ্যেই আমি রেখেছি, আর কোনো থালা বড়ালাম না, আমার সব হয়ে এসছে। আর দুটো মোটে আছে। দেখুন কড়াইতে আমি জলও বসিয়ে দিয়েছি, দেখেছেন জল গলছে, এই ফুটছে, সরি। এই দেখুন কোনো তেল নেই, কিচ্ছু নেই, আমি ঘিও হাতে লাগাইনি, আর একটুখানি আছে। আর কত সহজে হয়ে যায়, খুব চটপট, সত্যিকারে বলছি খুব চটপট। আপনারা একবার বানাবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোনো রকম পিঠে খেতে ইচ্ছে করলে এরকম তাল থাকলে, আর এখন তালের সিজন যেহেতু, একটা লাস্টে ছোটো হয়ে গেল, ব্যাস। এবার আমি এটা কী করবো, 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে বসিয়ে দেবো। সব বসিয়ে দিয়েছিলাম, এবার এটা কী করবো, এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলাম, এটা এরকম করে চাপা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটা কাগজ গুঁজে দেবো, ব্যাস। এটা 10 মিনিটের জন্য ফুটুক, তারপর 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন উপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে। আর এই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি, দেখুন কত বড় ফুলে হয়ে গেছে, ফুলে কত বড় হয়ে গেছে দেখুন। আর আমি বলেছি 10 মিনিট, কিন্তু 10 মিনিটে তো হয়নি, আর 3-4 মিনিট ব্যাস হয়ে এসছে, একটু নরম আছে। আর 3-4 মিনিট হোক, মানে মোটমাট 15 মিনিট হলেই হয়ে যাবে এটা। দেখাচ্ছি আপনাদের, বলেছিলাম 4 মিনিট, আমার 4 মিনিট হয়ে গেছে। আর এরকম হাত দিলেই বুঝতে পারবেন, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো, গ্যাসটাকে বন্ধ। দেখুন জল শুকিয়ে কতটুকুনি হয়ে গেছে, এটা নামিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন দেখেন গরম ধুবো উঠছে, একটা শুধু আপনাদের দেখাচ্ছি। সাদা সাদাগুলো ভাববেন না যে মানে ময়দা ছানা হয়নি, এগুলো নারকেল কিন্তু। এই ছিদ্রওয়ালা থাল দিলে সব থেকে বেস্ট হবে। আর দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। একটা জাস্ট আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, এটা তো ছোটো লাস্টে একটুখানি ছিল, সেটা ছোটো হয়ে গেছে। আর না তো দেখুন সব এক সাইজ, একদম প্রত্যেক কটা এক সাইজ। গরম আছে দেখেছেন, ধোয়া উঠছে, একটু ঠান্ডা হোক, আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের। নিয়ে রাখি, দেখেছেন কোনো তেল মাখিনি, কিচ্ছু মাখিনি, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আর একটা আমি লাস্টে ভেঙে দেখাচ্ছি আপনাদের, আর খেতেও কিন্তু খুব টেস্ট। এবার দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, আমার একটু হালকা জাস্ট ঠান্ডা হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন দেখেছেন পুরো বড়া একদম। তেল ছাড়া এত সুন্দর যে হয়, না করলে বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর আমি ভাঙছি, কত নরম। আর নারকেল দেখুন, দেখুন নারকেল ভিতরে ভর্তি। যেই বাটি মাপ দেওয়া হয়েছে, একটা বাটি কিংবা একটা কাপের দেবেন, সব একদম সব ঠিক ঠিক হবে। খেয়ে দেখ একটু মিষ্টি হয়েছে কিনা, হয়েছে মিষ্টি, ভালো আছে। কত সফট দেখুন, কত সফট, পুরো তালের বড়া, মানে তেলে ভাজা বড়াকে ওভারটেক করবে, বিশ্বাস করুন। একবার আমার এই কথা মতন একবার বানিয়ে দেখুন, সত্যি বলছি খুব সুন্দর হবে। আর 10 মিনিট বললে ভুল হবে, 15 মিনিট এটা আমার সময় লেগেছে ভাপাতে। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, প্লিজ অনুরোধ রইল। আর আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদেরও যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, পুরনো দিদি নতুন দিদি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।